জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গণহত্যার অভিযোগে গ্রেপ্তার মন্ত্রী প্রতিমন্ত্রীদের হাজির করা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সেখানে আছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাবরিনা, আপনার কাছে সর্বশেষ কি তথ্য রয়েছে জানাবেন। ইশিকা, আপনি যেমনটি জানেন যে নির্ধারিত তারিখ অনুযায়ী আজকে তৃতীয়বারের মতো আওয়ামী লীগের যে নেতাকর্মীরা যারা জুলাই আগস্ট গণহত্যার সাথে সংযুক্ত ছিল, সম্পৃক্ত ছিল, তাদেরকে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার কথা রয়েছিল এবং সেই প্রেক্ষিতেই আজকে আওয়ামী লীগের নেতাকর্মী সহ দুই উপদেষ্টা, সচিব এবং পুলিশের যে কর্মকর্তা তাদের সব মিলিয়ে 19 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এবং সেই সাথে যেটি জানিয়ে দিতে চাই যে আজকে কিন্তু তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য প্রসিকিউশন 2 মাসের সময় চেয়েছিলেন, অর্থাৎ আজকে তদন্ত প্রতিবেদন দাখিল করবেন। এবং তবে চিফ প্রসিকিউটরের সাথে অথবা প্রসিকিউশন টিমের সাথে যে কথা বলেছি সেটি হচ্ছে আজকে হয়তোবা শুনানিতে তারা আরো কিছু সময় চাইবেন। আজকে সকাল 10টার দিকেই প্রথমে দীপুমণি এসেছেন এবং এর পরবর্তীতে শাহজাহান খান, আমির হোসেন হামু, কামরুল ইসলাম, তারপর কামাল আহমেদ মজুমদার, সাবেক মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর যে উপদেষ্টা ছিল সালমান এফ রহমান, এবং সেই সাথে সাবেক একজন প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক এবং সালমান এফ রহমান, তৌফিক ইলে, সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিক এবং সেই সাথে সাবেক এমপি সোলাইমান সেলিম, সাবেক আইজি আব্দুল আল মামুন এবং জিয়াউল হাসানও হাজির করেছেন। এবং এখন তাদেরকে একটু পরে যখন শুনানি শুরু হবে তাদেরকে কাঠগড়ায় দাঁড় করানো হবে এবং পরবর্তীতে শুনানিতে আমরা অনেক কিছু তদন্ত প্রতিবেদনে তারা এই যে প্রসিকিউশন টিম যে তদন্ত প্রতিবেদন দাখিল করার কথা রয়েছিল, আজকে তদন্ত প্রতিবেদনে নতুন কোনো তথ্য আসলে উঠে আসতে পারে। এবং সেই সাথে একটি বিষয় জানিয়ে দিতে চাই যে কালকে কিন্তু আমাদের কাছে সাংবাদিকদের কাছে তথ্য এসেছিল যে এনসিপি পুলিশের যে সংস্থা সেটি ইন্টারপোলের রেড নোটিশের জন্য আবেদন করেছেন, সেটি শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে। তো আজকেও সেটি একটি মামলা উঠতে পারে এবং মামলা উঠার পর হয়তো তদন্তের কোনো নতুন তথ্য আমরা জানতে পারবো। যেমনটি আগে ক্ষেত্রে আমরা জানতে পেরেছিলাম যে আব্দুল আল মামুনের ফোন সেটি উদ্ধার করা যায়নি এবং সেটির ক্ষেত্রে কিন্তু চিফ প্রসিকিউটর বলেছিলেন যে তার ফোন উদ্ধারের কাজ চেষ্টা চালানো হচ্ছে। এবং সেই সাথে বিভিন্ন মন্ত্রীরা যখন এসেছেন তারা কিন্তু এর মধ্যে জুনায়দ আহমেদ পলক যেটি জানিয়েছেন যে জুনায়দ আহমেদ পলক যখন তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল তখন কিন্তু তিনি বলেছেন যে এখানে আর থাকা যাচ্ছে না। এবং সেই সাথে যখন শাহজাহান খান তিনি কিন্তু এই দুইবার যে আসা হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেই সময় তিনি কোনো কিছু তার নিজের কথা ব্যক্ত করেননি, কিন্তু আজকে কিন্তু তিনি বলেছেন যে যেভাবে রাজাকারদের আনা হয়েছে রাজাকারদের তারা সাজা দিয়েছিলেন এবং সেই কারণেই তাদেরকে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে। এবং এরই মধ্যে আমি বলতে চাই যে এখানে আসামি পক্ষের যে আইনজীবীরা যারা এসেছেন তারাও চলে এসেছে এবং সেই সাথে আসামি পক্ষের যারা আসামি পক্ষের আইনজীবীদের সাথে যারা ছিলেন এবং আসামিদের সাথে যারা যুক্ত ছিলেন তারাও ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটু হাজির করছে এবং আসামি পক্ষের আইনজীবীরা তারা কাঠগড়ায় তারা এই শুনানির জন্য এজলাসে চলে যাচ্ছেন এবং সেই সাথে একটু পরে প্রসিকিউশন টিমও চলে যাবেন। এরপর শুনানি শুরু হওয়ার পর আসলে আমরা জানতে পারবো যে নতুন এই তদন্ত প্রতিবেদন যে দাখিল করার কথা রয়েছে সেই সাথে তদন্তের মধ্যে কি নতুন তথ্য উঠে এসেছে। তো এখন এই ছিল সর্বশেষ খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। সর্বশেষ ইশিকা। সাবরিনা, অনেক ধন্যবাদ আপনাকে।